শিক্ষকের অভাবে যখন বিভিন্ন স্কুল বন্ধ হচ্ছে, তখনই কাকদ্বীপের জুনিয়র হাই স্কুলের উদ্বোধন। যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকের অভাবে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তার উল্টো দিকের ছবি দেখা গেল কাকদ্বীপে দুর্গানগরে। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, বর্তমান বিধায়ক দুর্গানগরে জুনিয়র হাই স্কুলের শুভ উদ্বোধন করলে সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জিবিডিএস চেয়ারম্যান সীমান্ত কুমার মালি, এছাড়াও বিশিষ্ট ব্যক্তি বর্গরা। তবে এই স্কুল উদ্বোধন হওয়ায় বেজায় খুশি এলাকার মানুষজন। এই স্কুলে পরিকাঠামো আরও উন্নতি করার জন্য বিধায়ক সহ জেলা পরিষদের পক্ষ থেকে পাশে থাকবেন বলে আশ্বাসও দেন। এটা হয়েছে সরকার আছে, সরকার সময়ে সময়ে শিক্ষক ঘাটতি পূরণ করবেন, এবারে চিন্তা করার কিছু কারণ নেই। ঘটনা হয়েছে যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস আমি সংক্ষেপে বক্তব্যের মধ্য দিয়ে বললাম। আমি এটুকুই বলবো যে বিদ্যালয়টিকে সকলে মিলে এখানে পঞ্চায়েত সমিতির বা নামখানা ব্লকের যিনি ধারক বাহক উন্নয়নের সকলে মিলে শ্রদ্ধেয় বিধায়ক তথা বর্তমান মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তরে শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের একেবারে স্নেহধন্য শ্রীমন্ত কুমার মালি, যিনি এখন সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা আমাদের দক্ষিণাঞ্চল জেলা পরিষদের সহকারী সভাধিপতি, এরা সকলে মিলেই লক্ষ্য রাখবেন। আমি তো যতটা পারি চেষ্টা করব নামখানা ব্লকের মধ্যে আমার বিধানসভার অন্তর্গত এক অবহেলিত গ্রাম, নিরন্ন গ্রাম দুর্গানগর। এই দুর্গানগর 100% তপশিলি সমৃদ্ধ। তো এই এখানকার ছেলেমেয়েরা আগে যে স্কুলের কথাই বললাম ছিল, সেই স্কুলের ভাগ্যে বা কপালে যে দুর্গতি হলো, সেই উপলক্ষেই এরা এখানেই সৃষ্টি করলেন এই দুর্গানগরে এই জুনিয়র হাই স্কুল। এবং অনস্বীকার্য, যার নাম না বললে নয়, কাকদ্বীপের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী ভরতচন্দ্র সিংহ মহাশয়, ওরই চূড়ান্ত অবদান গ্রামবাসীদের নিয়ে, সকলকে সাথে নিয়ে, প্রশাসনকে নিয়ে, আর এসআইএস সাহেব আছেন এখানে, অত্যন্ত ভালো মানুষ, খুব প্রাণচঞ্চল মানুষ। এরা সকলে মিলে এই বিদ্যালয়টা সামগ্রিক উন্নয়ন আগামী দিনে করার ক্ষেত্রে ওরা এগিয়ে চলেছেন। আমি পাশে আছি। সকলে ভালো থাকার জন্য আমি অনুরোধ করে গেলাম এবং সকলে অংশগ্রহণ করেছেন, খুব ভালো লাগলো। একটা আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী, বর্তমান আমাদের কাকদ্বীপ বিধানসভা বিধায়ক, আজকের দিনে উদ্বোধক মন্টুরাম পাখিরা মহাশয় তার বক্তব্যে তো বলার চেষ্টা করেছে। একটাই কথা যে আমাদের নামখানা ব্লকের সবথেকে একটা ভার্জিন এই গ্রাম দুর্গানগর। এই দুর্গানগরের আমি যতটুকু ওনার কাছ থেকে শুনলাম যে তাতে করে কিছুটা জায়গায় এডুকেশনটা একটা ব্রেকআপ হয়েছিল বেশ কিছুদিন মনে হয়। তারপরে আমাদের ভরতবাবু, যিনি আমার মাস্টারমশাই ছিলেন, ভরত সিং মহাশয় মনে হয়, তা উনি ওনার প্রচেষ্টা এবং গ্রামবাসীদের প্রচেষ্টা সবাইকে নিয়ে উনি এখানে আবার নতুন করে হাইকোর্টের অর্ডারটাকে পাথেয় করে এখানে একটা নতুন করে আবার আপার প্রাইমারি, এটা তো আপার উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। আমার এটা কথা যে এই স্কুলের দাবি আছে। আমি তো নতুন এলাম এখানে, যদিও একবার আমি এখানে ভোটে আমি কন্টেস্ট করেছিলাম জেলা পরিষদে, তবে এখান থেকে আমার কাছে কিছু বলা হয়নি। আমি আমার বক্তব্যে বলার চেষ্টা করব, পাশে থাকব সরকারিভাবে। জেলা পরিষদ থেকে নিশ্চয়ই এটা কিছুটা ভালো সাহায্য পাবে। আমি এটা আপাতত এটা বলছি, এতে পঠন পাঠন ভালো হবে, এলাকার সার্বিক উন্নয়ন হবে। তার মন্ত্রিসভা অনুমোদন করতে এই বিদ্যালয় অনুমোদন লাভ করে।